ব্যস্ত জীবনে সারা সপ্তাহের কাজের চাপ থেকে বেরিয়ে সপ্তাহান্তে দুটো দিন আশেপাশে কোথাও ঘুরে আসতে চাইলে কলকাতার কাছেই এমন অনেক জায়গা রয়েছে যেগুলো 1 বা 2 দিনের উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে একেবারে পারফেক্ট। এই ভিডিওতে আপনাদের জন্য রইল এমনই 7টি বেড়ানোর ঠিকানা। এর মধ্যে আপনাদের পছন্দসই ঠিকানা বেছে নিয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। একদা বাঙালির হাওয়া বদলের সেরা ঠিকানা ছিল বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ছোট্ট শহর ঘাটশিলা। পাহাড়, লেক, নদী, ঝর্ণা বেষ্টিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কিভাবে যাবেন এই ঘাটশিলা? কলকাতা থেকে ঘাটশিলা পৌঁছানোর সবথেকে সহজ উপায় হলো রেলপথ। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, স্ক্রিনে ডিটেলস দেওয়া রইল। কিভাবে ঘুরবেন? স্টেশনের বাইরে থেকে অনেক গাড়ি বা অটো পেয়ে যাবেন ঘাটশিলা শহরটা ঘুরে দেখার জন্য। তবে অবশ্যই গাড়ি বা অটো বুক করার আগে ভালোভাবে দরদাম করে নেবেন। স্ক্রিনে গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার দেওয়া রইল। এবার জেনে নেওয়া যাক ঘাটশিলার দর্শনীয় স্থানগুলি। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে কাটিয়েছেন বহুদিন। প্রথমেই আপনারা দেখে নিতে পারেন ওনার বাসস্থান গৌরীকুঞ্জ। এছাড়া একে একে ঘুরে নিন ধারাগিরি ফলস, ফুলডুংরি পাহাড়, সুবর্ণরেখা নদী, রাতমোহনা, বুরুডি লেক, রঙ্কিনী মন্দির, রামকৃষ্ণ মঠ, গালুডি ড্যাম, সিদ্ধেশ্বরী হিলটপ, চিত্রকূট পাহাড়, রাজবাড়ি ইত্যাদি। সুবর্ণরেখা নদী তীরে এই ছোট্ট শহরে ভাবছেন কোথায় থাকবেন? স্ক্রিনে দেওয়া রইল আপনাদের জন্য সেরা কিছু থাকার ঠিকানা। আপনি কি সমুদ্র ভালোবাসেন? তবে নিশ্চয়ই দীঘা, পুরী, মন্দারমণি ঘুরে ফেলেছেন। তবে আজ আপনাদের জন্য রইল এমন এক সমুদ্র সৈকতের ঠিকানা যেখানে নিরিবিলিতে আপনার প্রিয়জনের সাথে সমুদ্র সৈকতে বসে একান্তে একটা ভালো সময় কাটাতে পারবেন। এছাড়া আছে সাদাবালির সৈকত জুড়ে লাল কাঁকড়ার আনাগোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাদাবালির সমুদ্র সৈকত। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যান নামখানা স্টেশনে। এরপর স্টেশনের বাইরে থেকে টোটো ধরে পৌঁছে যান লালগঞ্জ সি বিচ। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরের এই সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবেই। ভাবছেন কোথায় থাকবেন আর খাওয়া দাওয়াও বা করবেন কোথায়? আপনাদের জন্য রইল লালগঞ্জে থাকার বেশ কিছু ঠিকানা, যেখানে আপনারা পেয়ে যাবেন ছোট ছোট কটেজ এবং টেন্ট সহ এলাহি খাওয়া দাওয়ারের ব্যবস্থাপনা। সঙ্গে সন্ধেবেলা থাকবে বারবিকিউ এর আয়োজনও। এই জায়গাগুলিতে থাকার জন্য খরচ পড়বে জনপ্রতি 1500 থেকে 2000 টাকার মধ্যে। তবে লালগঞ্জ সমুদ্র সৈকত ছাড়াও কিন্তু এখানে বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে। 300 থেকে 400 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ুন বঙ্গোপসাগরের মাঝে এক অজানা দ্বীপের উদ্দেশ্যে। টোটো আপনাকে পৌঁছে দেবে নির্দিষ্ট স্থানে, যেখান থেকে আপনারা বোটে করে পাড়ি দিতে পারবেন অজানা দ্বীপে। এরপর চলে যান কার্গিল বিচে। এখানে আপনি সাক্ষী থাকতে পারবেন এক মায়াবী সূর্যাস্তের। আপনার হাতে আরও একটা দিন সময় থাকলে ঘুরে নিতে পারেন বকখালি, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ ইত্যাদি জায়গা। আচ্ছা, সমুদ্র তো ঘোরা হলো, এবার চলুন ঘুরে আসি পড়শি রাজ্যে, ধানবাদ। আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল মহানগর। এই শহর ভারতের কয়লার রাজধানী হিসাবে পরিচিত হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় নৈসর্গিক। উইকেন্ডে 2 দিন প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাইলে আপনার অন্যতম সেরা ঠিকানা হতে পারে এই ধানবাদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও ওনার লেখাতে এখানকার প্রকৃতি নিয়ে চর্চা করেছেন। মনে পড়ে সেই সহজ পাঠের 6ষ্ঠ পাঠ, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড়ই বিশ্রী। তবে আমরা উশ্রী নদী ও তার ঝর্ণার সৌন্দর্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি, কারণ দিনটা ছিল অতীব সুশ্রী। এছাড়া লেক, পাহাড়, নদী সহ আরও কত কি আপনার জন্য অপেক্ষা করছে এই ধানবাদে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই ধানবাদে। প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশনে। এখান থেকে ধানবাদ যাওয়ার বেশ কিছু ট্রেন আপনারা পেয়ে যাবেন। ট্রেনের লিস্ট স্ক্রিনে দেওয়া রইল। এছাড়া আপনারা ধর্মতলা থেকে চাইলে বাসে করেও যেতে পারেন ধানবাদ। সময় লাগবে মোটামুটি 6 ঘন্টা। আর আপনার নিজস্ব গাড়ি থাকলে বাই রোড পৌঁছে যেতে পারেন ধানবাদ। কলকাতা থেকে ধানবাদের দূরত্ব অ্যাপ্রক্স 296 কিলোমিটার। পৌঁছে তো গেলেন ধানবাদে, কিন্তু প্রশ্ন হলো কি কি দেখবেন আর ঘুরবেনই বা কিভাবে? ধানবাদ রেলওয়ে স্টেশনের বাইরে পেয়ে যাবেন প্রচুর অটো এবং ছোট বড় গাড়ি। আপনার প্রয়োজন মতো বুক করুন আর বেরিয়ে পড়ুন ধানবাদ ঘুরে দেখতে।
অটো ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেট 2200 থেকে 2500 টাকা, ছোট গাড়ি পড়বে 3000 থেকে 3500 টাকা, আর বড় গাড়ি পড়বে 4000 থেকে 4500 টাকা। তবে কতগুলি স্পট ঘুরছেন তার উপরে ভাড়া নির্ধারণ হবে। এবার জেনে নেওয়া যাক ধানবাদের দর্শনীয় স্থানগুলো কি কি। প্রথমে আপনারা শহরের মধ্যে দেখে নিতে পারেন রাম মন্দির, বিরসা মুন্ডা পার্ক, শক্তি মন্দির প্রভৃতি। এরপরে দেখে নিন শহর থেকে কিছুটা দূরে অবস্থিত উশ্রী ফলস, খান্ডলি ড্যাম, তোপচাচি লেক, উত্তম কুমারের বাড়ি, ভাটিন্ডা ফলস, পরেশনাথ পাহাড়, মাইথন ড্যাম ও পাঞ্চেত ড্যাম ইত্যাদি। এবার স্ক্রিনে আপনাদের জন্য দেওয়া রইল ধানবাদ শহরে থাকার কিছু ঠিকানা। আচ্ছা, যদি বলি উড়িষ্যা ঘুরতে যাবেন, তাহলে সবার আগে কোন জায়গার কথা আপনার মনে আসবে? এক কথায় উত্তর হতে পারে পুরী। আর যারা এই ভিডিও দেখছেন, আশা করি তারা একবার বা একাধিকবার পুরী ঘুরে ফেলেছেন। তাই আজ আপনাদের জন্য রইল উড়িষ্যার আরও কিছু সমুদ্র সৈকতের ঠিকানা। আর আপনি যদি নির্জনতা পছন্দ করেন, তাহলে এই সমুদ্র সৈকত হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। উড়িষ্যার বালাসোর থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত বাগদা সমুদ্র সৈকত, যেখানে আপনি প্রিয়জনের সঙ্গে 2 দিন নিরিবিলিতে কাটিয়ে আসতে পারেন। এখানে নেই হাজারো মানুষের কোলাহল, নেই একঘেয়েমি ট্রাফিকের শব্দ ও যানজট, নেই সন্ধ্যাবেলা চোখ ধাঁধানো আলোর রসনাই। আছে শুধু সবুজে ঘেরা ঝাউবন, যা পেরোলেই চোখে পড়বে বিস্তীর্ণ সমুদ্র সৈকতে অজস্র লাল কাঁকড়ার আনাগোনা। এখানে জোয়ারের সময় সমুদ্রের ঢেউ যেমন ছুটে আসে ঝাউবন, তেমন আবার ভাটার সময় সমুদ্র গিয়ে মেশে দূর দিগন্তে। এছাড়াও আপনি উপভোগ করতে পারবেন মায়াবী সূর্যোদয় ও সূর্যাস্তের মুহূর্তগুলো। এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন এই বাগদা সি বিচ। হাওড়া থেকে বালাসোরগামী যে কোনো ট্রেনে উঠে নামতে হবে বালাসোর স্টেশন। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অজস্র গাড়ি এবং অটো। গাড়ি ভাড়া মোটামুটি 1000 থেকে 1200 টাকা, আর অটো ভাড়া মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে পড়বে। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা বাগদাতে যে ক্যাম্পে থাকবেন, আগে থেকে যোগাযোগ করলে ক্যাম্পের তরফ থেকেও আপনাদের জন্য একই মূল্যে গাড়ি পাঠিয়ে দেবে। ক্যাম্পের কথা যখন উঠল, তখন বলে রাখি, বাগদা বিচের কাছে থাকার অন্যতম সেরা ক্যাম্প হলো মাই ইকো ক্যাম্প। ক্যাম্পের ফোন নাম্বার এবং থাকা খাওয়ার ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল। এরপরে আসি বালাসোরে অবস্থিত আরেকটি নির্জন সমুদ্র সৈকতের কথায়, দুবলাগুড়ি সি বিচ। বাগদা সি বিচ থেকে মাত্র 1 কিমি দূরে অবস্থিত। আর এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন সবুজে ঘেরা ঝাউবনের জঙ্গল আর বিস্তীর্ণ সমুদ্র সৈকত জুড়ে হাজারো লাল কাঁকড়ার আনাগোনা। বাগদা সি বিচের মতো একই রকম ভাবে আপনারা পৌঁছে যেতে পারবেন এই দুবলাগুড়ি সি বিচ। আর এই সি বিচের অন্যতম আকর্ষণ বাবেলস অফ লাক্সারি ক্যাম্প। এখানে আপনারা থাকার জন্য পেয়ে যাবেন বিখ্যাত সুইস টেন্ট, যেখানে এসি সহ অ্যাটাচড বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। সমুদ্র সৈকতে বসেই রাজস্থানে থাকার অনুভূতি উপভোগ করতে পারবেন এই বাবেলস অফ লাক্সারিতে। আর এই 2 ক্যাম্পেই আপনাদের জন্য থাকবে এলাহি খাবারের আয়োজন। এছাড়াও সন্ধ্যাবেলা বারবিকিউ তো আছেই। চাইলে বিভিন্ন ইভেন্টও সেলিব্রেট করতে পারেন এই ক্যাম্পগুলিতে। মন চাইলে আপনারা এই 2 সি বিচ থেকে বিভিন্ন জায়গায় সাইট সিনও করে আসতে পারেন। সাইট সিন করার অন্যতম জায়গাগুলি হলো ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, নীলগিরি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ইত্যাদি। আর আছে অ্যাডভেঞ্চার করার সুযোগও। ক্যাম্প কর্তৃপক্ষকে বললে জঙ্গলে ঘেরা বুড়িবালাম নদীতে ঘুরে আসতে পারেন বোটে করে। পৌঁছে যেতে পারেন একেবারে মোহনার কাছে। পড়শি রাজ্য তো ঘোরা হলো, এবার আপনাদের সন্ধান দেব আমাদের রাজ্যেরই এমন এক জায়গার, যেখানে সৌন্দর্যের টানে ভ্রমণ পিপাসু মানুষ বারবার ছুটে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি পাহাড় ও সবুজ অরণ্যে ঘেরা পুরুলিয়ার কথা। দিন 2-3 ছুটি মিললেই শহরের কোলাহল, ধুলো ধোয়া এড়িয়ে অরণ্যের মাঝে মায়াবী প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আপনিও। আর যদি বসন্তকালে যান, তাহলে উপভোগ করতে পারবেন লাল পলাশের অপরূপ শোভা। এছাড়াও আছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্য। প্রসঙ্গত বলে রাখি, পুরুলিয়া ঘোরার আদর্শ সময় শীত ও বসন্তকাল। কিভাবে যাবেন পুরুলিয়া? ট্রেনে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে যান পুরুলিয়া। বাসে পুরুলিয়া যেতে চাইলে ধর্মতলা থেকে প্রতিদিন পুরুলিয়া যাওয়ার বেশ কিছু বাস পেয়ে যাবেন। আর কলকাতা থেকে সড়ক পথে দিল্লি রোড হয়ে দুর্গাপুর বা আসানসোল হয়েও পৌঁছে যেতে পারবেন পুরুলিয়া। এবার আসা যাক কি কি দেখবেন পুরুলিয়াতে। পুরুলিয়া ঘোরার 3টি ভাগ আছে, গড় সার্কিট, অযোধ্যা সার্কিট এবং বান্দানা সার্কিট। তবে সব জায়গাগুলো ঘুরতে চাইলে বেশ কিছুদিন সময় লাগবে।
আজ আমি আপনাদের দিন দুয়েকের ছুটিতে ঘোরার জন্য অযোধ্যা রেঞ্জ সম্পর্কিত তথ্য দেব। চলুন জেনে নেওয়া যাক অযোধ্যা সার্কিটে কি কি ঘুরে দেখার জায়গা আছে। প্রথমেই ঘুরে নিন অযোধ্যা পাহাড়ের অন্যতম দর্শনীয় স্থান আপার ড্যাম ও লোয়ার ড্যাম। এরপরে একে একে ঘুরে নিন ময়ূর পাহাড়, খয়রাবেড়া ড্যাম, লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম, মার্বেল লেক, চরিদা মুখোশ গ্রাম, বামনি ফলস, তুর্গা ফলস, সুইসাইড পয়েন্ট, মুরুগুমা ড্যাম ও লেক প্রভৃতি। এবার আপনাদের জন্য রইল প্রকৃতির বুকে নির্জনে নিরালয়ে থাকার অন্যতম সেরা কিছু ঠিকানা। এই ভিডিওর শেষ ডেস্টিনেশন হতে চলেছে এমন একটি জায়গা যেখানকার শহরের সৌন্দর্য যেমন আপনাকে মুগ্ধ করবে, তেমনি শহরের বাইরে আপনি দেখতে পেয়ে যাবেন সুবিশাল লেক সহ পাহাড় ও জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য। আদতে টাটানগরকে শিল্পনগরী বললেও আসলে কিন্তু শহরটা সম্পূর্ণ অন্যরকম। তদানীন্তন বিহার, অধুনা ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত জামশেদপুর, যা বর্তমানে টাটানগর নামেও পরিচিত। আর এই জায়গার খ্যাতি আসলে শিল্পগোষ্ঠী টাটাদের ইস্পাত শিল্পের প্রাণকেন্দ্র হিসাবে। আচ্ছা, টাটানগর বলতে তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে কলকারখানায় ঠাসা একটি শহরের চিত্র, কিন্তু টাটানগর স্টেশনে নেমেই প্রথমে চমকে গেলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন শেষ কবে দেখেছি মনেই করতে পারলাম না। এখানকার চওড়া ও মসৃণ রাস্তা দেখে একবারের জন্য মনে হচ্ছিল এটা ভারতবর্ষ তো। আর যে কথা বলছিলাম, কলকারখানায় ঠাসা শহর মনে হলেও টাটানগর কিন্তু আসলে তেমনটা নয়। পরিচ্ছন্ন সুন্দর এই শহরে আপনারা দেখতে পেয়ে যাবেন সুবিশাল পার্ক সহ লেক, জু ও বিভিন্ন মন্দির। আর শহর ছেড়ে একটু এগোলেই প্রকৃতি তার রূপের ডালি সাজিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক শহর ও শহরের বাইরে কি কি ঘোরার জায়গা রয়েছে। শহরে আপনারা ঘুরে দেখতে পারেন জুবলি পার্ক, স্যার ডোরাবজি টাটা পার্ক, টাটা স্পোর্টস কমপ্লেক্স, জুলজিক্যাল পার্ক, জয়ন্তী সরোবর, কিনান স্টেডিয়াম, সাই টেম্পল ইত্যাদি। আর শহর ছেড়ে বেরিয়ে একে একে ঘুরে নিতে পারেন ডিমনা লেক, বড়বাকি লেক, চান্ডিল ড্যাম, ডোবো লেক, জয়দা শিব মন্দির, দোমোহানি, আর সব থেকে আকর্ষণীয় দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও দলমা হিল টপ। আপনারা চাইলে শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ফরেস্ট বাংলোতেও থাকতে পারেন। ডিটেলস স্ক্রিনে রইল। এবার জেনে নেওয়া যাক কিভাবে পৌঁছাবেন এই টাটানগর। প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশনে। এখান থেকে টাটানগর যাওয়ার বেশ কিছু ট্রেন আপনারা পেয়ে যাবেন। ট্রেনের লিস্ট স্ক্রিনে দেওয়া রইল। এছাড়া মনে করলে ধর্মতলা থেকে বাসে করেও পৌঁছাতে পারেন টাটানগর। সময় লাগবে মোটামুটি 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি। এবার আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া রইল টাটানগর শহরে থাকার কিছু ঠিকানা। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।